করি। এইবার চলে আসেন বুখারী শরীফ, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন লিখতে আরম্ভ করলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লিখার পূর্বে একটি হাদিস লিখবেন, একবার গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরেই একটা নবীর হাদিস লিখতেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস যখন বুখারী শরীফে লিখতে আরম্ভ করলেন, নামাজ পড়বেন, 2 রাকাত আগে গা ধুতেন, গোসল করতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে নবীর একটা হাদিস লিখতেন। কেন? এটা নবীর হাদিসের প্রতি তিনি নিজের পক্ষ থেকে মহব্বত দেখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার আহলে হাদিস ভাইরা একটা হাদিস দাও আমাকে। আমার নবী বলেছেন যখন আমার হাদিস লিখবে একবার গোসল করবে, 2 রাকাত নামাজ পড়বে। দুনিয়ার কোনো হাদিসের কিতাবে নাই। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদাতি হয়ে গেল। আর ইমাম বুখারী যদি বিদাতি হয়ে যায় তো বুখারী শরীফও হয়ে গেল বিদাতি, আর বুখারী শরীফ পড়ে গোটা দুনিয়ার মৌলভী বিদাতি। না কি বলেন? তাদের ফতোয়াতে তো গোটা দুনিয়া বিদাতি হচ্ছে কি হয় না? এইবার আমার দিকে লক্ষ্য করেন বাবজি, এইবার বিদাত কাকে বলে শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, ইমাম নুরউদ্দিন হালবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নববী বলছেন ওই প্রত্যেকটা কর্ম বিদআত যেটা কুরআন পাকের বিরুদ্ধে বা হাদিস শরীফের বিরুদ্ধে বা আসারের বিরুদ্ধে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিনদের আমলের বিরুদ্ধে, ফতোয়ার বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, এই রকম প্রত্যেকটা ফতোয়া, প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমল হলো বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কটা বিদআত গোনালাম? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা উযুতে বিনা পবিত্রতাতে কুরআন পাককে স্পর্শ করিও না। আর মৌলভী বলছে ধরে পড়ো। 1 নাম্বার নিকৃষ্ট বিদআতি ফতোয়া। আল্লাহ বলছেন বাচ্চা জন্ম হয়েছে 2 বছর দুধ পান করাও, এ বলছে যতদিন দুধ হবে পান করবে, 5 বছর 6 বছর। একেবারে বিদআতি ফতোয়া, কারণ এটা আল্লাহর বিপক্ষে। তো বিদআত কাকে বলে চিনো? আল্লাহর বিপক্ষে যে ফতোয়া দেয় তাকে বিদআতি বলা হয়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তালখিসুল হাবিরের মধ্যে লিখেছেন, লা মাযহাবি আহলে হাদিসদের ইমাম শাওকানি নিজের কিতাব নাইলুল আওতারের মধ্যে হাদিসটি লিখেছেন। নবী পাক বলছেন যেই ব্যক্তি উযু করবে, উযু করে নিজের ঘাড় মাসা করবে, কিয়ামতের ময়দানে তার ঘাড় হিফাজতে থাকবে, নিরাপদে থাকবে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ইনশাআল্লাহ হাযা হাদিসুন সহিহুন, ইনশাআল্লাহ হাদিসটি সহিহ। আর আহলে হাদিসদের মৌলভী বলছে ঘাড় মাসা করা বিদআত। তো সহিহ হাদিসে থাকা শর্তে এটাকে যে বিদআত বললো, তার এই বিদআত বলাটাই হচ্ছে বিদআত। বুঝতে পারলেন বাবজি? নবী পাক নূরের তৈরি একটা না দুটা না, আমার কাছে বর্তমান এখন আমার মোবাইলে লেখা আছে 6টা সহিহ হাদিস। নবী পাক নূরের তৈরি প্রমাণ হয় 6টা সহিহ হাদিস লেখা আছে। তো নবীর নূরকে অস্বীকার করা এটা একটি জঘন্যতম বিদআতি আকীদা, বিদআতি ধারণা। কারণ হাদিসের বিরুদ্ধে হলো। কেউ যদি আপনাকে বলে কিয়াম করা বিদআত, দেখাও কোন হাদিসের বিরুদ্ধে আছে। কেউ যদি আপনাকে বলে অমুক করা বিদআত, দেখাও কোন হাদিসের বিরুদ্ধে আছে। আরে নবী পাক যে কাজটা একবার করেছেন উম্মতের জন্য সব সময় করা যায়, ঠিক না ঠিক? জি, সব সময় করা যায়। নবীর জামানায় যাকাত দিত, আপনার দিরহাম দিয়ে যাকাত আদায় করা হতো, আমরা টাকা দিয়ে আদায় করি। করি কি করি না? তাহলে এটাকে কেউ কি বিদআত বলেছে বাবা? এখন কিছু সমস্যা হয়ে গেছে কি জানেন? আচ্ছা, সৌদি আরবে যখন যাবেন, আমি নিজে আপনাকে লাইভ দেখেছি, আমি তো সৌদি আরব যাইনি, দোয়া করেন ইনশাআল্লাহ আগামীতে যাব। আমার ওখানে বন্ধু আছে, আপনাদের মুর্শিদাবাদের কয়েকজন বন্ধু আমার সৌদি আরবে একবারে কাবা ঘর থেকে বেশি না মাত্র 27 না 28 কিলোমিটার দূরে আছে, আর কিছু আছে 22 কিলোমিটার দূরে কাবা ঘর থেকে, ওরা ডেলি আসে। তো কাবা ঘরের যে ইমাম একবার কি করলো, নামাজ পড়ার পরে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে ফিলিস্তিনের জন্য দোয়া করেছিল। ওই নামাজটা ছিল মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ আদায় করার পর কাবা ঘরে সম্মিলিত দোয়া হয়েছে, আরো বিভিন্ন জায়গাতে হয়েছে। কিন্তু এটা কি ওরা কন্টিনিউ 5 ওয়াক্তের পর করে না, কন্টিনিউ 5 ওয়াক্তের পর করে না, ওরা করে মাঝে মাঝে করে, যখন প্রয়োজন পড়ে তখন করে নাই। তো কেউ যদি কন্টিনিউ 5 ওয়াক্তের না করে তাহলে তাকে হারাম নাজিস বলা যাবে না। কেউ যদি 5 ওয়াক্ত করে তাহলে 5 ওয়াক্ত করার নেকি পাবে। নেকির কাজ যে যত বেশি করবে, কিছু নেকি হয় না যে করলে নেকি পাবে, না করলে গুনাহ হবে না, হয় কি হয় না বাবা? কিন্তু আমি যখন করলে নেকি পাবো তো আমি ছাড়বো কেন? করলে নেকি পাবো তো ছাড়বো কেন? আমার আপনার নবী সুনানুল কুবরা সহ 7টা হাদিস
আমার মতন গুনহেগার 7টা সহি হাদিস পেয়েছি। এমনিতে তো 10-12টা হাদিস আছে, হাসান আছে, দঈফ আছে, 7টা সহি হাদিস পেয়েছি। আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা করে 2 হাত তুলে দোয়া করতেন, বলেন সুবহানাল্লাহ। উঠান সুনানুল কুবরা লিল বাইহাকি, তার মধ্যে হাদিস লেখা আছে। নবী পাক নামাজ পড়লেন, সালাম ফিরালেন, মুক্তাদির দিকে চেহারা করলেন, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। আপনারা বলেন তো, নবী হাত তুলে দোয়া করবেন, সাহাবা বসে থাকবেন? এটা সম্ভব হতে পারে? আকলওয়ালা লোক তো মানবে না। নবী হাত তুলেছেন তো অবশ্যই সাহাবার হাত উঠেছে। আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি, কারণ কিছু লোক আছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকেও বিদআত বলে, সম্মিলিত দোয়া করাকেও বিদআত বলে। এদের ফাতোয়া অনুযায়ী নবী পাক নিজে বিদআতি প্রমাণ হয়, সাহাবাও বিদআতি প্রমাণ হয়। কারণ আহলে হাদিসদের ইমাম আল বেদায়া ওয়ান নিহার মধ্যে ইবনে কাসির হাদিস লিখেছেন। এই হাদিসটিকে উল্লেখ করেছেন ওই কিতাবের মধ্যে হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। নবী পাক তিনাকে সরদার করে কিছু সাহাবার সাথে কোন জায়গায় পাঠিয়েছিলেন। ফিরার পথে একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল। এশার নামাজ আদায় করে তিনারা কি করেছেন? শুয়ে গেছেন, রাত্রি হয়েছেন। ফজরের নামাজ পড়তে উঠেছেন, দেখছেন তিনাদের সাওয়ারি সামান কিছু নাই, সব গায়েব। হযরতে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ইমামতি করলেন। সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে 2খানা হাত তুললেন। উনাকে যখন হাত তুলতে দেখেছেন, সমস্ত সাহাবী, উনারা তো ধর্ম বুঝতেন না, বিদআত কাকে বলে জানতেন না, ওরাও হাত তুলে দিয়েছে। নবীর সাহাবী জানতেন না বিদআত কাকে বলে, হাত তুলেছেন। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, আর বাকি সমস্ত সাহাবা আমিন বলছেন। ধর্ম উনারা বুঝতেন না, না এই দাজ্জাল কানা বুঝে না? কে বুঝে না? এত লম্বা দোয়া করলেন, সূর্য উদয় হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাদের হারানো উটগুলি, হারানো বস্তুগুলি, সমস্ত জিনিস তাদের দোয়া কবুল করে ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা যে কাজটা করেছেন ওটা বিদআত। কিন্তু আমার নবী কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, সব জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে। যে আমার সাহাবার তরিকাকে আঁকড়ে ধরে রাখবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মৌলবি ফুজ করে বলে দিল ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা কোন সহিহ হাদিসে নাই, এর লোক পাগলা হয়ে গেল। কিন্তু এর লোক তো জানে না যে জায়েজ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, হারাম হওয়ার জন্য শুধু একটা হাসান সহিহ খাবরে ওয়াহিদ দিয়ে হবে না। একটা হাদিস আছে সহিহ, কিন্তু একজনই বর্ণনা করেছেন, ওকে বলা হয় খাবরে ওয়াহিদ। একটা হাদিস আছে সহিহ, কিন্তু একজনই বর্ণনা করেছেন, তাকে বলা হয় খাবরে ওয়াহিদ। আর খাবরে ওয়াহিদ দিয়ে কোনো জিনিসকে হারাম প্রমাণ করা যায় না, নিষেধ প্রমাণ, নাজায়েজ হারাম প্রমাণ করা যাবে না। কিন্তু কোন জিনিস জায়েজের জন্য প্রত্যেক মুহাদ্দিসের ইজমা আছে, কোন জিনিস জায়েজ হওয়ার জন্য একটা দুর্বল সনদের হাদিসই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাকে। আপনাদের মসজিদে ইমাম সাহেবের বাড়ি আছে, উপরে ভাবছে টালি আছে, টালি খুব সিল পড়েছে, বৃষ্টির সময় বৃষ্টি হয়েছে, সিল পড়েছে, টালি জায়গা জায়গা ফুটো হয়ে গেছে। আগামী বছর ইমাম সাহেব ঘরে বসে আছে, আর বৃষ্টি হচ্ছে, তো ফোঁটা ফোঁটা পানি চুয়ে চুয়ে ইমাম সাহেবের বিছানায় মাথায় পড়ছে। তো একটা লোক যাচ্ছে, ওই লোকটার বাড়ি ঘর কিছু নাই। আপনাদের দিকে ওই লোকটা কি বলে? বাউরা লোক না কি বলেন আপনারা জানেন না? যার কিছুই নাই, একবারে ইয়াতিম মিসকিন বললি হয়, কিছু নাই কিন্তু ফাড়ফাড়ানি বেশি। এ মৌলভী সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, হুজুরের বাড়ি দেখো, টিপকে টিকে পানি পড়ছে, মানে ওই যে মাজা কুড়াচ্ছে, ফুটো ফুটো বাড়ি পানি পড়ছে, গরিব লোক তো মাজা কুড়াচ্ছে, ঠাট্টা করছে। আর ওর পরনে কাপড়ও নাই, শুধু চাড্ডি পড়ে আছে। তো কি হবে? গ্রামের একটা লোক যাচ্ছিল, আপনাদের মাদ্রাসার সেক্রেটারি মসজিদের, রাস্তায় যেতে যেতে বলছে, এই কি হলো? বলছে দেখো ইমাম সাহেবের বাড়ি ফোটা ফোটা পানি পড়ে, খুব হাসছে। এই বোকা কোথাকার, ইমাম সাহেবের তো ফাট্টা বাড়ি আছে রে বোকা, তোর তো ওটাও নাই, তুই তো ল্যাঙ্গা রাস্তায় লাওয়ারিসের মতন দাঁড়িয়ে আছিস, তো উলঙ্গা হয়ে দাঁড়িয়ে আছিস, তোর কাছে তো ওটাও নাই। তো কোন জিনিসের পক্ষে যদি দঈফ হাদিস থাকে, দুর্বল সনদের হাদিস থাকে, আর যেটা যদি জাল না হয়, দুর্বল হওয়া আলাদা, জাল হওয়া আলাদা। জাল মানে হাদিসই না, আর দুর্বল মানে হাদিস কিন্তু তার সনদ সহি চাইতে কিছুটা দুর্বল। তো কোন জিনিস জায়েজ হওয়ার জন্য দুর্বল হাদিস তো আছে, নাজায়েজ বলার জন্য তোমার কাছে তো জাল হাদিসই নাই। না কি বলেন? বুঝতে বলেন কথাটা আমার? কিছু জিনিস করার জন্য এতটুকু যথেষ্ট আছে, কিন্তু করা যাবে না বলার কাছে কিছুই নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার শুনেন বিরাদর ইসলাম, তো সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে দোয়া করেন, করা যাবে কি যাবে না?
ফরজ নামাজের পর, জানাজার নামাজের পর, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর। অনেক লোক বলে জানাজার পর দোয়া করা বিদআত। এ দুনিয়া আছে কোথায়? কিন্তু সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করার পর সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ একে কবরের আযাব থেকে হেফাজত করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, একই সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস। হযরতে আলী জানাজার নামাজ পড়ার পর 2 কদম এগিয়ে গিয়ে লাশের পাশে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ এই ব্যক্তিকে কবরের আযাব থেকে আর যত বালা মুসিবত আছে প্রত্যেক বালা থেকে তার কবরকে তুমি হেফাজত করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা দোয়া করেছেন তো করা যাবে কি যাবে না? এখন প্রশ্ন হয়ে যাবে, সাহাবা তো একাই করেছেন, তোমরা সবাই মিলে কেন করো? এটাও একটা লাফড়া আছে। কিন্তু এই লাফড়ার দাঁত আমার নবী 1450 বছর পূর্বে ভেঙে দিয়েছেন। এর দাঁতকে উখড়ে ফেলে দিয়েছেন, না থাকবে না চিবাবে। আপনার তাবরানী শরীফ মুজামুল কবির লি তাবরানীর মধ্যে হাদিস, হাদিসটি কি রাসূল পাক বলছেন, যেখানে মুসলমান একত্রিত হয়ে জমা হয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করবে, তারা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে, বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যেখানে কিছু সংখ্যক মুসলমান একত্রিত হয়, একত্রিত হওয়ার পর নিজের 2 হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। আরেকটি সহিহ হাদিস রাসূল পাক বলছেন, সবাই যেখানে মুসলমান জমা হবে সবাই আল্লাহর কাছে হাত তুলবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যেটা চাইবে সেটা দেওয়া, বলেন সুবহানাল্লাহ। তো এইগুলো হাদিস বলে আমার নবী সময় নির্ধারিত করে দেননি। তো শরীয়তের একটা হুকুম হচ্ছে খাস, একটা হুকুম হচ্ছে আম। জোহরের নামাজ আপনাকে জোহরের টাইমেই পড়তে হবে, এটা হচ্ছে খাস। আসরের নামাজ আসরের টাইমেই পড়তে হবে, এটা হচ্ছে খাস। মাগরিবের নামাজ মাগরিবের টাইমেই পড়তে হবে, এটা খাস। 3 রাকাত পড়তে হবে ফরজ, এটা খাস করে দেওয়া হয়েছে। 4 রাকাত আসর, 4 রাকাত জোহর, 3 রাকাত মাগরিব, 2 রাকাত ফজর, 4 রাকাত এশাই পড়তে হবে, এটা ফরজ করে খাস করে দেওয়া হয়েছে। এতে কোনো মায়ের লাল্লা ঘটাতে পারবে না, বাড়াতে পারবে। কিন্তু একটা হুকুম হয় আম হুকুম, একটা হুকুম হয় আম হুকুম। আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করো, নবী বলেছেন কোরআন তেলাওয়াত করলে এরকম 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 ফজিলত। তাহলে আপনি কোরআন জোহরের পরও পড়তে পারেন, এশার পরও পড়তে পারেন। এবার আমার মতন মৌলবি যদি বলে এশার পরে পড়া বিদআত, কেন? এশার পরে যে কোরআন পড়তে হবে কোনো হাদিসে নাই, তো আমার মতন মৌলবিকে বলা হবে দাজ্জাল কানা। কি বলা হবে? দাজ্জাল কানা বলতে হবে। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন কোরআন বেশি করে তেলাওয়াত করো, এটা হুকুম হচ্ছে আম। আপনার যখনই কোরআন পড়া যায় তখনই কোরআন শরীফ পড়েন। আসর পর, জোহর পর পড়েন, মাগরিব পর পড়েন, ফজর পর পড়েন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার 24 ঘন্টার মধ্যে জুয়ালের টাইমগুলি, যেগুলো টাইমে ইবাদত করা নিষেধ, ওইগুলো টাইম বাদ দিয়ে সব সময়ের জন্য আমার নবী জায়েজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ এই হুকুমটা হচ্ছে বাবা আম হুকুম। এইরকমই ভাবে নবীর কয়েকটি হাদিস আছে যেখানে মুসলমান জমা হবে একত্রিত হয়ে দোয়া করবে, এটা হচ্ছে আম হুকুম। মসজিদে জমা হয়েছেন, মসজিদে সম্মিলিত দোয়া করেন। বাড়িতে জমা হয়েছেন, বাড়িতে সম্মিলিত দোয়া করেন। জানাজার মাঠে জমা হয়েছেন, জানাজার পরে দোয়া করেন। দাফন করার পরে দোয়া করেন। নতুন দোকান দিয়েছেন, 10 জন মানুষকে ডেকে দোয়া করেন। যেখানে মুসলমান জমা হয়ে দোয়া করবে সম্মিলিতভাবে, সেখানে জায়েজ হবে, আমার নবী হুকুম করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার নবী যদি বলতেন যে এই জায়গাতে করিও ওই জায়গায় করিও না, তাহলে এই জায়গায় করা জায়েজ হইতো, ওই জায়গায় নাজায়েজ হয়ে যেত। বুঝতে পারছেন তো বাবা? তার কারণে সম্মিলিত দোয়া নামাজের পর, জানাজার পর, দাফন করার পর নবী পাকের হাদিস মোতাবেক 100% জায়েজ, একে বিদআত বলার সুযোগ নাই। বিদআত এমন জিনিসকে বলে যে নতুন কাজ কোন সুন্নাত পদ্ধতিকে মিটিয়ে দেয়, কোন আসারে সাহাবাকে দাফন করে দেয়, আল্লাহর কোন হুকুমকে মিটিয়ে দেয়, এই ধরনের জিনিসকে বলা হয় বিদআত। তাই আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। এবার চলে আসেন বিরাদর ইসলাম, লাইলাতুল কদরের যেহেতু রাত্রি, এই বিষয়ে না বললে বক্তব্য দেওয়াই হলো না, কি বলেন? আসল মুদ্দাটা ছুটে যাবে, আসল জিনিসটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লাইলাতুল কদরের ফজিলত বয়ান করেছেন, মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাত ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই রাত্রিতে কুরআন অবতীর্ণ করেছি,
এবং এই রাত্রিতে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম, রুহু থেকে মুরাদকে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এই জমিনের মাটিতে আসেন। আর আল্লাহ পাক বলছেন এই রাত্রিকে আমি 1000 মাস চাইতে বেশি ফজিলত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কি করেন? ফেরেশতা এসে দেখে বেড়ায় কারা আল্লাহর জন্য রাত্রি জেগে আছে, কারা বাজারে বসে কাটাচ্ছে, কারা দোকানে বসে কাটাচ্ছে, আর কারা আমার রাত্রি জেগে ইবাদত করছে, কোরআন তেলাওয়াত করছে, আপনার ইবাদত করছে, নফলি ইবাদত করছে, ভালো কাজের মাধ্যমে কারা কাটাচ্ছে। এখানে আপনারা বসে আছেন, ইলম শিখছেন। এতটি হাদিস বললাম, একটা তো শিখলেন। জি, রাসূল পাক বলেছেন কোন ব্যক্তি যদি 60 বছর ইবাদত করে আর কোন ব্যক্তি যদি তো মাত্র কয়েক ঘন্টার সময় যদি ইলমে দিন শিখে, তো 60 বছর নফলি ইবাদত করার চাইতে ইলম শিক্ষাটার দাম বেশি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। ইলমের শিক্ষার এত দাম শরীয়তে, কিন্তু আমরা মুসলমান মানে শিক্ষা থেকে পিছিয়ে গেছি, শিক্ষা থেকে আমরা পিছিয়ে গেছি। আল্লাহ সকলকে শিক্ষিত বানাক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো 1000 মাস চাইতে উত্তম, এর মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন লাইলাতুল কদর 1000 মহিনা চাইতে, 1000 দিন না, 1000 মাস চাইতে বেশি উত্তম। এই রাত্রিতে কোন ব্যক্তি যদি একটা নেকি করে 1000 মাস চাইতে যেমন উত্তম, 1000 মাসকে গুণ করে জোড়েন কতদিন হয়, অতদিনে অত 1000 নেকি করবে। আর এই রাত্রিতে একটা নেকি করবে, অত 1000-এর চাইতে বেশি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাই এই রাত্রিতে আমাদের দরকার, আমরা আমাদের কর্তব্য, সারা জীবন তো রাত্রে ঘুমিয়ে আসলাম, আজকে রাত্রিটা আমাদেরকে জাগতে হবে। কেন জাগতে হবে বেরাদের ইসলাম? এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত বান্দার অতি নিকটে হয়ে যায়। যখনই বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, নিজের পিতার ক্ষমা চাইবে, মাতার ক্ষমা চাইবে, আত্মীয় স্বজনের ক্ষমা চাইবে, নিজের গুনার ক্ষমা চাইবে, এই রাত্রিতে জেগে জেগে এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ইবাদতটা করবেন কিভাবে, এটা তো জানতে হবে। ইবাদত করার পদ্ধতি কি হবে? দেখেন বিরাদর ইসলাম, লাইলাতুল কদরের ইবাদত করার পদ্ধতি। তার আগে একটি কথা শুনেলেন, আমরা এখানে যারা আছি অনেকেই আছি যে আমাদের জীবনের কাজা নামাজ আছে, নাই বাবজি? কেউ 40 বছর পরে নামাজি হয়েছে, কেউ 50 বছর পরে নামাজি হয়েছে। আমরা এমন মুসলমান যে আমরা বালিগ হই 50 বছর পর। আকিল বালিগের উপরে নামাজ ফরজ না? এখন অনেক লোক পাবেন 40 বছর বয়স আছে, নামাজ পড়ে না, এখনো বালিগই হয়নি ও, নাকি হয়নি? নামাজের বালিগ হয়নি। আর বালিগ হলে নামাজ পড়ে না কেন? নামাজ তো ফরজে আইন। আপনি এক টাইম খান না খান আমার দেখার নাই, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। আপনি ঘুমান না ঘুমান দেখার নাই, নামাজ পড়তে হবে। আপনার বাড়িতে চুলা জ্বলুক না জ্বলুক, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনার বাড়িতে খাবার থাক না থাক, নামাজ আপনাকে পড়তে হবে। মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দেখে লাভ নাই, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। আর আপনি কি করলেন? কিছু লোক আছে, আজকে একটা লোক আছে, হুজুর আজকে রোজা ধরিনি, আমরা লজ্জা লাগে না, মুখটাতে জুতো লিয়ে মারতে ইচ্ছা করছে, লজ্জা শরম লাগে না? রোজা ধরে না, তুমি হুজুরের সামনে এসে রোজা ধরে, বলছে হুজুর আগে শুনেন, বলছে কি? বলছে আজকে সারা দিন শ্যালোতে পানি পাঠিয়েছি ফসলে। আমি বলেছি আজকে সারা দিন তোমার কাজ করাটা হারাম হয়ে গেছে। কেন? এমন কাজ, যে কাজ করতে গেলে আমার ফরজ ছুটে যায়, যে কাজ করতে গেলে নামাজ ছুটে যায়, যে কাজ করতে গেলে রোজা ছুটে যায়, এই রকম কাজ করা শরীয়তে হারাম আছে, হারাম। একজন হারাম খানেওয়ালা বাড়িতে বসে বসে সুদ খাচ্ছে, আর আপনি মাঠে খেটেও যদি হারাম খান, তাহলে আপনার ওর মধ্যে তফাৎ কি থাকলো বাবা? না কি বলেন? তার কারণে নামাজটা আপনাকে পড়তে হবে। তাই অনেক লোক আছেন, নামাজ ফরজ হয়েছে 10 বছর বয়সে, 9 বছর বয়সে, এরকম নামাজ ফরজ হয়েছে, বা 11 বছর বয়সে হয়েছে, নামাজ আপনার উপরে ফরজ হয়েছে, আর আপনি নামাজি পড়ছেন 40 বছর পর, তাহলে 30 বছরের নামাজ কাজা হলো না? জোরে বলেন, 30 বছরের নামাজ কাজা হলো কি হলো না? তো ফরজ যখন কাজা আছে, তাহলে নফল নামাজ আগে না ফরজ নামাজ আগে? তাহলে যাদের কাজা নামাজ আছে, আজকে রাত্রিতে জেগে তারা নিজের কাজা নামাজগুলি পড়বে। কিভাবে পড়বে? আপনার 30 বছরের নামাজ কাজা আছে, হুজুর এত আদায় কি করে করবো? 30 বছরের শুনেই তো পেটের ভাত হজম হবে না, নাকি বলেন? একদিন পড়তে গেলে 3 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত যায় না, নাকি বলেন? কিছু দেখবেন নামাজি হয়ে গেল, এই যে রোজার মাসে আপনারা অনেক নামাজি হয়েছেন না, ঈদের চাঁদ উঠে গেলে আর নাই, ও
এমন ভাবে চলে যাবে, মানে রোজাও গেল, ওর মানে নামাজে মনে হয় কেউ মাফ করে দিল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, একটা লোক দেখছি একটা ফেসবুকে দিয়েছে, লিখনি দিয়েছে যে আগামীতে উঠছে ঈদের চাঁদ, যত বকরি খড়ে বন্দি ছিল সব ছুটে যাবে। মানে আমাদের মুসলমানদের কালচার কি হয়ে গেছে, রমজান মাস আসলে আমরা নমাজি, আর রমজান বেরিয়ে গেলে আমরাই ফের আবার চায়ের দোকানের চাকর, না কি বলেন? আমাদের মধ্যে এই কালচারটা আছে না নাই বাবা? আপনাকে খারাপ লাগলে আমার দেখে লাভ নাই, খারাপ লাগারও কোনো দরকার নাই, কারণ নামাজ আপনাকে পড়তে হবে বাবজি। এই কথা যদি আপনাকে খারাপ লাগে, চিন্তা করেন কিয়ামতে আপনাকে কিভাবে লজ্জিত করা হবে। কিয়ামতে আপনি যত গোপন কুকর্ম করছেন, এই সমস্ত জিনিস আপনার সূর্যের আলোর মতন ফাঁস হয়ে যাবে। আপনি মুখ কি করে দেখাবেন? এখানে তো আপনার 10টা লোক আছে, তখন তো সারা দুনিয়ার লোক দেখতে পাবে আপনাকে, কি করে মুখটা লুকাবেন? তাই আপনার 30 বছর নামাজ কাজা আছে, সর্বপ্রথম প্রত্যেক মুসলমানের কর্তব্য নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে পড়ে না, আপনার মেয়ে পড়ে না, আর তাদের উপরে যদি নামাজ ফরজ থাকে, আপনি যদি তাদের উপরে জবরদস্তি না করেন নামাজ পড়ার জন্য, আপনাকে তাদের কারণে জাহান্নাম যেতে হবে, পাপী হতে হবে। তাই আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, পুরো ফ্যামিলিকে নামাজি বানান। আমার আল্লাহ বলেছেন ইমানদার নিজের আহলে পরিবারকে জাহান্নামের আগ থেকে বাঁচাও, নিজের খানদানকে বাঁচাও, নিজের এলাকাবাসীকে বাঁচাও, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি নামাজ পড়ছি, আমার ছেলেকে নামাজ পড়তে বলতে হবে কি হবে না বাবা? আমার স্ত্রীকে কঠিন ভাবে বলতে হবে। শরীয়ত বলছে আপনার বেটা বুঝতে শিখেছে, হাঁটতে শিখেছে, মসজিদ ধরে ধরে নিয়ে আসেন, বালিক যখন হয়ে গেছে নিয়ে আসেন, নাচবে থ্যাপড়ে নিয়ে আসেন, মেরে নিয়ে আসেন। স্কুল না গেলে আমরা মেরেছি, কলেজ না গেলে মেরেছি, টিউশন পড়তে না গিয়েছে তো আমি আপনি বাচ্চাকে একবারই মেরেছি, কিন্তু আল্লাহর ইবাদত করতে আসিনি, আমরা কিছুই বলিনি। যেটা বলার প্রয়োজন বেশি ছিল আমরা ওটা কি বাদ দিয়ে দিয়েছি। তাই আমরা কেউ 40 বছর পর নবী মানে নামাজি হলাম, কেউ আপনার 30 বছর পর নামাজি হলাম, কেউ 60 বছর পর নামাজি হলাম। তাই আমার আপনার সকলের কর্তব্য যে আমরা যারা নামাজ রমজান মাসে চালু করেছি, ইনশাআল্লাহ মরা পর্যন্ত ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। ডাউট আছে নাকি? জি, কিছু লোক বলছে হুজুর তো কাজী হলো, হাত উঠে বলে দে। চাঁদের তো আমরা রাস্তায় দেখে আছি নাকি? বলছে হাত উঠা আর তাকিয়ে থাক চাঁদ কবে উঠছে, আর আমরা মসজিদ চড়বো না, শুক্রবার মাঝে মাঝে বাদ দিয়ে দেবো, না কি বলেন? তো আলহামদুলিল্লাহ রমজান মাসে অনেক নামাজি হয় কি হয় না? খুব ভালো কথা, রমজান মাসটাকে তো আপনারা কমসে কম পড়ছেন। আমরা যদি বলি রমজান মাসে পড়িস না, 11 মাস যখন পড়িস না, তো 1 মাস পরে কি করবি? তাহলে এটাও যাবে, মানে আম তো চলে গেছে, ছালাটাও চলে যাবে। জি, তো যেইভাবে আপনারা রমজান মাসে এসেছেন, আমি আবেদন করব, এটা আল্লাহ পাকের কোরআন আমাদেরকে বারবার চিৎকার করে বলছে। এটা আলাদা ব্যাপার যে আমরা কোরআন পড়ি না, কোরআন পাকে অসংখ্য জায়গাতে আল্লাহ এলান করেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর আল্লাহ বলেছেন যারা নিজের নামাজের হিফাজত করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের গিফট করব, জান্নাত গিফট। আর এই জান্নাতে একদিন দুদিন না, যারা নিজের নামাজের হিফাজত করলো ইমানকে বাঁচার পর, আল্লাহ বলছেন তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন দুদিন না, চিরস্থায়ী জান্নাতে। মওত আসবে না, জান্নাতেও আপনি অসুস্থ হবেন না, যেটাই স্মরণ করবে সামনে উপস্থিত হয়ে যাবে, আর বেগাম একটা থাকবে না, ৭০-৭২টা হুর থাকবে, বলেন সুবহানাল্লাহ। এত আরাম জান্নাতে, তো ওই আরাম পাওয়ার জন্য এই দুনিয়াতে তো একটু কষ্ট করতে হবে, না কি বলেন? আর খালি রমজান মাসে পড়ে 11 মাস যদি ঘুমায় তাহলে এই সুখ পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামের একটি তাবকা ওয়াইল নামের, যেখানে একজন ব্যক্তিকে ফেলা হবে, হাজারো বছর জাহান্নামের আগুনে গর্তে পড়তে হাজারো বছর লাগবে। যারা নামাজ পড়ে ছেড়ে দেয়, পড়ে ছেড়ে দেয়, তাদেরকে ওই জাহান্নামের ওই গর্তে আল্লাহ ফেলবে, বলে নাউজুবিল্লাহ। তাই 1 মাস পরে 11 মাস ছাড়া যাবে না বাবজি, খবরদার। যেই ব্যক্তি এটা অপরিহার্য করে নিল যে আমি কিছু করি না করি আমাকে নামাজটা পড়তে হবে। যেমন দেখবেন কিছু লোকের ডিউটি থাকে যে অফিসে ও জানে যদি আমি অফিস না যেতে আমার চাকরি চলে যেতে পারে, আমার মালিক আমাকে গালি দিতে পারে। তাই দেখবেন ভোরে উঠে স্ত্রী নাস্তা করতে গেছে, যাবে 8টার সময়, নাস্তা করতে করতে 8টা 10, স্বামী ফুরুচ। এত অফিসের ভয় আছে, যদি বাদ করে দেয়, যদি গালিগালাজ করে, নাস্তা খেলো না চলে গেল।
এটা আল্লাহর দরবার মসজিদ, আপনাকে আসতে হবে। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, রুজির মালিক আল্লাহ। 3 দিন যদি আপনাকে আল্লাহ খাবার না দেয়, তবু আল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে, বলেন সুবহানাল্লাহ। কোনো মাপ নাই। তাই আমার আপনার কর্তব্য, আমরা যেমন ভাবে নামাজ পড়তে আসছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনারাও সব নামাজ পড়তে আসবেন। আর সমাজের মধ্যে থেকে সুদ, তারপর আপনার কি বলে শরাব, দারু, হিরোইন, জুয়া, এই সমস্ত জিনিসকে আপনারা সমাজ থেকে দূর করে দিবেন। এগুলো সমাজের লোকেরা পারবে। আর যেই ব্যক্তি সুদ খাবে, জুয়া খেলবে, মদ পান করবে, ওকে সুধরান গ্রামের লোক বসে না, যদি সুধরায় তাহলে গ্রাম থেকে বাদ করে দেন। কেন আপনি সুদখোর সমাজে থাকবেন? আপনি তো সুদখোর না, না কি বলেন? কেন আপনি শরাব পানকারী সমাজে থাকবেন? আপনি তো শরাব পানকারী না। তখন সুধরার চেষ্টা করবেন, নামাজ পড়বেন। আর যাদের নামাজ, আজকে রাত্রি যে ইবাদত শুনেন, যাদের নামাজ জীবনে কাজা হয়নি, তারা কিভাবে নামাজ পড়বেন শুনেন। 2 রাকাত করে নিয়ত করবেন, লাইলাতুল কদর বলবেন, নফল নামাজ। এই রাত্রিতে দাঁড়াবেন, প্রথম রাকাতে পড়বেন 2 রাকাত করে আপনি 12 রাকাত পড়বেন। 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, যতদূর অবধি আপনি পারবেন। প্রথম রাকাতে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি একবার পাঠ করবেন। রুকু করলেন, সাজদা করলেন, দাঁড়িয়ে গেলেন, আবার কিয়ামে আসলে দ্বিতীয় রাকাত। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 10 বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 10 বার। এইভাবে 2 রাকাত নামাজ করে 4 রাকাত হয়ে গেল, বসে গেলেন, সালাম ফিরিয়ে একটি তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বল সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, লাস্টের দিকে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল পাক বলছেন, কোন ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনার সমতুল্য থাকে, আর ওই ব্যক্তি যদি দিনে 100 বার 200 বার লেখা আছে যে ওই ব্যক্তি যদি পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাকে যদি 100 থেকে 200 বার পাঠ করে, আল্লাহ তার সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথমে ওই শব্দটা আছে, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিসরা কলমা যেটা আছে, এটাকে 101 বার পাঠ করেন। কত রাকাত পাঠ করার পর বাবজি? 4 রাকাত। 2 রাকাত পড়লেন, সালাম ফিরালেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়লেন। আর একটি কথা মনে রাখবেন, অন্তরের নিয়ত হচ্ছে ফরজ। এখন তো কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছে, বলছে মুখের নিয়ত করা বিদআত, বলছে মুখের নিয়ত করা বিদআত, এই রকমও মৌলবি বেরিয়েছে। কিন্তু বড় বড় ইমামগণ, ফুকাহায়ে কেরাম, সালাফদের যেটা আকীদা ছিল, সালফে সালেহিন, তিনাদের মধ্যে অনেক ইমাম বলেছেন মুখে নিয়ত করা সুন্নাত, অনেক ইমাম বলেছেন মুখে নিয়ত করা মুস্তাহাব। কেন বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির 2 রকম নিয়ত হয়, 2 মুখী হয়, অন্তরে কিছু মুখে কিছু, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হয়, লানাত নাজিল হয়। তো আমরা তো ইমানে কমজোর নাকি? সাহাবাদের অন্তরের নিয়তটাই যথেষ্ট, কারণ আল্লাহ ওদের প্রতি রাজি হয়ে গেছেন, আল্লাহ ওদের প্রতি খুশি হয়ে গেছেন। আর সব সময় নবী পাককে দেখছেন, নবী পাককে দেখাটা সবচাইতে বেশি বড় তাকওয়ার কাজ, না কি বলেন? সবচাইতে বড় তাকওয়ার কাজ। তাই উনাদের অন্তরে যেটা ছিল জুবানে সেটা ছিল, উনাদের জন্য অন্তরের নিয়তটাই যথেষ্ট। কিন্তু আমাদের মধ্যে সবারই হাজার লোকের এটা আছে, অন্তরে কিছু মুখে কিছু নাই। বাবা, আমাদের ইমাম সাহাবার চাইতে দুর্বল আছে না নাই? জোরে বলেন। আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারি সাহাবা চাইতে অনেক কম, সমুদ্রের সামনে এক ফোঁটা পানির মতো। তাই রাসূল পাক বলেছেন যে 2 মুখী হবে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন মুখে নিয়ত করা মুস্তাহাব। কারণ আমি অন্তরে তো নিয়ত করলাম জোহরের নামাজ পড়বো, সেটাকে মুখ দিয়েও বলে দিলাম, তাহলে আমার অন্তর আর মুখ দুটো এক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি শুধু নিয়ত করেই রেখে দিলেন, আর দেখা যাচ্ছে আপনার হয়তো মুখে অন্য কিছু আছে, জাহিরে আর কিছু হতে পারে, কাউকে দেখানোর একটা কিছু হতে পারে। আরেকটা জিনিস আছে, যারা অন্তরে নিয়ত করে, হয়তো শয়তান চাক্কর দিচ্ছে, ওই যেন আমাকে নামাজি বলে, জোহরের নামাজ বলে বাইরে বের হচ্ছে, রাস্তায় লোক আছে, তাকাচ্ছে যেন ওই লোকটা আমাকে নামাজি বলে। আপনি তাকাবেন না, আপনার অন্তরে শয়তান বলছে, শয়তান আপনাকে উস্কানি মারছে, আমি নামাজ পড়ে যাচ্ছি, লোকটা আমার ব্যাপারে ভালো বলবে যে লোকটা নামাজ পড়ছে। এই শয়তান আপনাকে উস্কানি দিচ্ছে। তার কারণে অন্তরের নিয়ত করবেন, মুখেরও নিয়তকে পোক্তা করে নেবেন। এই জন্য মুখে নিয়ত করা মুস্তাহাব। কেউ যদি নিয়ত না জানেন, তাহলে এই যে অন্তরে সোচে নিয়েছেন, ধারণা করে নিয়েছেন যে আমি তারাবির নামাজ পড়তেছি জোহরের লাইলাতুল কদরে, তবুও আপনার নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
মুখে নিয়ত করা সুন্নাতে মুস্তাহেবা, কেউ করলো মুখে তো নেকি পাবে, কেউ করলো না তো গুনহগার হবে না, ও একটু নেকি বেশি পেলো ও পেলো না, কিন্তু নামাজ হয়ে যাবে। বুঝতে পারলেন কথা আমার? কিন্তু মুখে নিয়ত করাকে বিদআত বলার কোনো সুযোগ নাই। ফয়সালা 1000 বছর পূর্বের ইমামরা করে দিয়েছেন, ওই ফয়সালাটাই চূড়ান্ত। আজকের গাঁজা বিক্রি করনেওয়ালা মৌলবীর ফয়সালা চলবে না। আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা। তাই এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইভাবে তাসবিহ আপনি 101 বার পাঠ করলেন। 101 বার পাঠ করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন। যত পারেন চেষ্টা করবেন যে চোখের পানি আজকে ফেলি। মসজিদে 10-12 জন আছে, চোখের পানি ফেলতে লজ্জা লাগবে, বাড়িতে করেন ইবাদত, বাড়িতে বসে বসে করেন, জাগেন একটা ঘরের কোণাতে বসে লাইটকে একটু হালকা করে রেখে একবারে কান্নাকাটি করেন, নাইট বল জ্বালিয়ে চোখের পানি ফেলেন আর কান্না করেন। আপনার বাপ মারা গেছে, বাপ বলে স্মরণ আছে না? যাদের বাপ নাই বাপের স্মরণ আছে কি নাই? মা নাই মায়ের স্মরণ আছে কি নাই? আপনি যখন গদ্দির বিছানায় ঘুমান, আপনার অন্তরে একবারও বলে না আমার মায়ের কবরে গদ্দি আছে না নাই? আমি যে আমার মাকে মাটিতে শুইয়েছি, আমার বাবাকে মাটির বিছানাতে রেখেছি, তো আপনার চিন্তা আছে কি নাই? যদি আপনার চিন্তা থাকে তাহলে মাত্র একদিন না, প্রত্যেক দিনে না হলো একটিবার পিতামাতার জান্নাতি হওয়ার দোয়া সন্তান অবশ্যই করবে। বলেন সুবহানাল্লাহ, অবশ্যই করবে। তাই আপনি কান্নাকাটি করে নিজের মৃত্যু পিতামাতার নামে দোয়া করেন। মা বাপ জীবিত আছেন তো দোয়া করেন, আল্লাহ আমাকে আমার মা বাপের ফারমাবরদার বানাও, মা বাপের খিদমত করার তৌফিক দান করো, আমি যেন মা বাপের দুশমন না হই, মা বাপের যেন সেবা করতে পারি, আমাকে আমার মা বাপের সেবাকারী বানিয়ে দাও। কারণ আল্লাহর নবী বলেছেন, যার পিতা মাতা বেঁচে আছে আর জান্নাত কামাইতে পারেনি, নিজের নামে রেজিস্ট্রি করতে পারেনি, ওই ব্যক্তির মতন দুর্ভাগ্য আর কেউ নাই। কেন বলছেন? যারা মা বাপের বেঁচে থাকা বুড়া মা বাপের সেবা করে নিল, আল্লাহর জান্নাত তার প্রতি আল্লাহ ওয়াজিব করে নিল। বলেন সুবহানাল্লাহ। তার কারণে পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য কান্নাকাটি করে নিজের জন্য কত না পাপ করেছি বাবা আমরা। আমি কত পাপ করেছি হয়তো আপনি জানছেন না, কিন্তু আমি তো জানি। আপনি কত পাপ করেছেন আমি জানি না, কিন্তু আপনি তো জানেন যে আমি ওখানে হারাম কাজ করেছি, ওখানে আর কিছু করেছি, বিভিন্ন পাপ কোথায় কি করেছি। এই সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করেন। আপনি পাপ নিয়ে যদি কবরে চলে যান, আল্লাহর কসম খেয়ে বলি আপনার দেহকে পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, বিভিন্ন রকমের আযাব হবে আপনার কবরে। তাই এইগুলো রাত্রিতে জেগে জেগে আল্লাহ বলেছেন আমি ক্ষমা করে দেবো, বান্দা তুমি আমার কাছে এসো। তো একটা ঘটনা বলে দিচ্ছি। একজন বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলার 60 বছর পর্যন্ত আল্লাহ বলেনি। কত বছর? 60 বছর পর্যন্ত আল্লাহ বলেনি। সাহাবা ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার এত পাপী এরকম বান্দা 60 বছর হয়ে গেলে একবার তোমাকে আল্লাহ বলে ডাকলো না? আল্লাহ বলছে, বান্দা আমি তো ওকে কোনো টেনশনই দিইনি, আর ওকে যখন আমি সব নিয়ামত দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নাই, ওর টেনশন নাই, মুসিবত নাই, আমি আল্লাহ কি ভুলে গেছে? দেখো মজা, একবার যাও তার একটি পায়ের একটি রগকে চিপে ধরে রক্ত বন্ধ করে দাও। ফেরেশতা এসে একটি পায়ের একটি রগকে চিপে ধরেছে, রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে। বেটা ফাটাং করে চিল্লাচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে, লাব্বাইক বান্দা লাব্বাইক, এতদিন কোথায় ছিলে? আমি তো চেয়েছিলাম যে আমার বান্দা আমাকে কবে আল্লাহ বলবে। কেউ যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি 10 বার বান্দা বলে সারা দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কান্না করতে শিখতে হবে বাবা। আমাদের মুসলমানদের অন্তরটা হয়ে গেছে পাথর, কারণ আমরা আল্লাহর দরবারে কান্না করা ভুলে গেছি। আমরা কিভাবে নিজের দুঃখ বেদনাকে দূর করব এই নিয়মগুলো ভুলে গেছি। আল্লাহ কোরআনে কি শিক্ষা দিয়েছেন জানেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যে নিশ্চয় আল্লাহর জিকির বান্দার অন্তরকে, কলবকে সান্ত্বনা প্রদান করে। বলেন সুবহানাল্লাহ। যতই মুসিবত হোক। এই জন্য কারবালার মাটিতে ইমামে হুসেনের দরবারে আহলে বাইতের মহিলা এসে বলছেন, হুজুর রাত্রি ঘুম আসে না কেন? 3 দিন থেকে পেটে খাবার নাই, পানি নাই, রাত্রিতে ঘুম আসছে না, কি করি? ইমামে হুসেন বলছেন, বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। তিনারা জানতেন কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সাথে কথা হবে, আল্লাহর জিকির হবে, গুণগান হবে, আর আমাদের কলব সান্ত্বনা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে আমরা এখানে মুসলমান যে আমরা আমাদের কবরকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, আমাদের পাপকে স্মরণ করে, জাহান্নামকে ভয় করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে বসে এক ফোঁটা চোখের পানি ফেলেছি? কেউ আছেন?
চোখের পানি ফেলতে শিখেন, আল্লাহর দরবারে কান্না করতে শিখেন, তবেই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে, মাফ করবে। তাই এই রাত্রিতে আপনারা বেকার যেতে দিন না। এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলেন, শিখলেন, আলহামদুলিল্লাহ। এইবার বাকি সময়টা আপনারা রাত্রি জেগে কাটাবেন। আজকে ঘুমেন না, ফজরের নামাজ পড়ে সেহরি খাবেন, ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। বুঝতে পারলেন তো কথা? এইবার শুনেন বিরাদর ইসলাম, মহিলাদের জামাতের ব্যাপারে একটা মশলা বলে দিই। এখনকার মহিলারা না, এরা পুরুষ সাজতে চায়। কি সাজতে চায়? পুরুষ সাজতে চায়। ওই হিন্দু ভাইদের মহিলারা আর অন্য অন্য ধর্মের মহিলারা মনে করলে যে আমরা পুরুষের চাইতে কম নাকি, ওয়াকেও ভগবান সৃষ্টি করেছে, আমরাকেও করেছে। ওরা জিন্স প্যান্ট পরবে, আমরা কেন পরবো না? তো ওরাও গাঞ্জি প্যান্ট পরতে লাগলো। তো এইভাবে মহিলারা এখন কিছু পুরুষের মতন হতে লেগেছে। হুজুর সব আমাদের স্বামীরা সব জামাত করবে, আমরা কেন করবো না? তো এর আপনার আলাদা জামাত চালু করেছে। জি। আর কিছু ওই ঘোড়া মৌলবি বেরিয়েছে, বলছে মহিলারা ইমামতি করতে পাবে। অনেক সহিহ হাদিস আছে, একটাও নাই। আর ঘোড়ার কথা শুনে যারা ঘোড়া হচ্ছে জাহান্নামে যাবে। এই জন্য আমার নবী বলেছিলেন, কিয়ামতের পরে এমন এমন লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে, দাজ্জালুনা কাজ্জাবুন, তারা দাজ্জাল হবে, কাজ্জাব মিথ্যুক হবে। এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো, না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূল পাক বলছেন, তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো। বুখারীর হাদিস। শুনেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত। সব মহিলারা, কিছু কিছু যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীরাকে, মহিলারাকে মসজিদে আসতে বাধা দিও না। নবী পাকের জামানাতে যেত, মসজিদে গিয়ে মহিলারা পিছনে কাতারে একদিকে সাইডে থেকে নামাজ পড়তো। এখনো মসজিদে নববীতে পড়ে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, নবী পাকের জামানা গেল। দেখেন নবী পাক এই কথা বলেছেন, সাথে সাথে আরো বলেছেন। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, একজন মহিলা যদি মসজিদ চাইতে তার বাড়িতে নামাজ পড়ে, তো মসজিদ চাইতে তার বাড়িতে নামাজ পড়া বেশি ফজিলতপূর্ণ। তার বাড়ির চাইতে বাড়ির ভিতরে বারান্দাতে যদি নামাজ পড়ে, তার বাড়িতে নামাজ পড়া চাইতে বাড়ির বারান্দাতে নামাজ পড়া বেশি ফজিলতপূর্ণ। তার বারান্দার চাইতে যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, তার ঘরের মধ্যে নামাজ পড়া বেশি ফজিলতপূর্ণ। আর তার ঘরের মধ্যে চাইতে যদি ঘরের একটা কোণাতে নামাজ পড়েন, নবী পাক বলছেন সব চাইতে বেশি ফজিলতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? ওই জামানাতে মহিলাদের মসজিদে যাওয়া শুধুমাত্র জায়েজ ছিল, নেকি বেশি ছিল না। একজন মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজি জানালেন। মসজিদে নবী থেকে অনেক দূরে তার বাড়ি ছিল, ওর গ্রামেও মসজিদ ছিল। ইচ্ছা পোষণ করলেন, হুজুর আপনার মসজিদে নববীতে নামাজ পড়তে আসবো। মসজিদে নববী যেখানে নামাজ পড়লে এখানে এক রাকাতের চাইতে 1000 রাকাত বেশি, সব বেশি পাওয়া যায়, অনেক হাজার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা বললেন, আপনার মসজিদে নামাজ পড়তে আসবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মসজিদে আসার চাইতে তোমার এলাকার মসজিদে নামাজ পড়া তোমার জন্য বেশি ফজিলতপূর্ণ, কারণ তুমি মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? তো মাত্র শুধু জায়েজের জন্য এটা ছিল, কিন্তু আমার নবী বলেই দিয়েছিলেন যে যে ঘরের মধ্যে একটা কোণাতে নামাজ পড়বেন একা, ওই মহিলা বেশি ফজিলতপূর্ণ, ওই মহিলা হচ্ছে বেশি পর্দাশীল, বেশি নেকির অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, হঠাৎ করে মহিলা যাচ্ছিল, দায়িত্ব ছিল, যাচ্ছিল তো যাচ্ছিল, কিন্তু বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম ছিল, নবী বলেছিলেন। শুধু জায়েজের জন্য যাচ্ছিল। আর কারা যাচ্ছিল? যেইগুলো মহিলার পেট বন্ধ হয়ে গেছিল। মহিলাদের 55 বছর পার হয়ে গেলে যে মাসে একটা রক্ত হয় আমার মায়ের, আমার বোনের, ওটা যখন বন্ধ হয়ে যায়, 55 বছর বয়সে সম্ভবত বন্ধ হয়, নাকি বলেন? এরকম বয়স গিয়ে তো ওই মহিলারা যেত যাদের পেট বন্ধ হয়ে যেত। আর কিছু যুবক মহিলারা যারা যেত, তো কোন টাইমে যেত? এমন টাইমে যেত এশার মানে লাস্ট ওয়াক্তের দিকে আর ফজরের ফার্স্ট ওয়াক্তের দিকে। তখন চেহারা দেখলে বোঝা যেত না এটা মেয়ের চেহারা আছে না এটা ছেলের চেহারা আছে। এই রকম অবস্থাতে তারা কিন্তু মসজিদে যেত। আরেকটি কথা, তারা যখন মসজিদে যেত এমন অবস্থা যেন দেখে চিনতে না পারে যে ছেলে মানুষ আছে না মেয়ে মানুষ। আর সব মহিলা যেত না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন কোনো হাদিসে পাওয়া যায় না। কারণ আমার নবী মা ফাতেমাকে বলছেন, ফাতেমা মহিলাদের ফিতরতের ব্যাপারে তোমার কি ধারণা? মা ফাতেমা বলছে, হুজুর মহিলারা যদি তার বাড়ির ভিতরে নামাজ পড়ে তাহলে তাদের জন্য মসজিদে যাওয়ার চাইতে বেশি উত্তম হবে। নবী পাক চাব্বাসি দিলেন, বললেন, বেটি তুমি মহিলাদের ফিতরাতকে বুঝে নিয়েছো। বলেন সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর সিদ্দিকের জামানা গেল, মহিলারা মসজিদে আসছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, চলতে আছে, হঠাৎ করে হযরতে উমরে ফারুক ফয়সালা জারি করলেন, আজকে থেকে মহিলাদের মসজিদে আসা নিষেধ, তারা বাড়িতেই নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় নামাজ পড়বে? বাড়িতে। যত সাহাবা ছিল, লক্ষ লক্ষ সাহাবা, সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমত হয়ে গেলেন, কেউ বিরোধিতা করলেন না। কেন? সাহাবায়ে কেরাম জানতেন যে নবী পাক তো নিজেই বলেছেন বাড়িতে নামাজ পড়া বেশি ফজিলত। আর এখন ফিতনাও চালু হয়ে গেছে, এমন একটা জামানা চলে এসেছে যে মহিলাদের যেমন মসজিদে আসা না আসাটাই উত্তম। হযরত ওমর ফারুক নিষেধ করলেন। মহিলারা কি করলো? মা আয়েশার দরবারে গেল। আম্মা জান, নবী পাক তো আমাদেরকে আসতে বলতেন, হযরত ওমর ফারুক নিষেধ করে দিলেন। আম্মা জান আয়েশা বললেন, শুনো, বুখারী শরীফের হাদিস, আজকে এই দুনিয়াতে বর্তমান জামানায় জাহেরি জিন্দেগিতে আমার নবী যদি থাকতেন, তোমাদের চরিত্র ব্যবহারকে যদি দেখতেন, আমার নবীও তোমাদেরকে মসজিদে আসতে বারণ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই কিছু এমন কিছু হয়েছিল, বাদ সবাই মেনে নিলেন। হযরতে উমরে ফারুকের জামানায় মহিলাদের মসজিদ ব্যান্ড। হযরতে উসমান গনির জামানা আসলো, মহিলাদের মসজিদ ব্যান্ড। হযরতে আলীর জামানা আসলো, মহিলারা মসজিদ থেকে ব্যান্ড। হযরতে ইমামে হাসান হুসেনের জামানা আসলো, মসজিদ ব্যান্ড। আমিরে মুয়াবিয়ার জামানা আসলো, মসজিদে ব্যান্ড। উমর বিন আব্দুল আজিজের জামানা আসলো, মহিলাদের মসজিদ ব্যান্ড। চারো মাযহাবের চারো ইমামের জামানা আসলো, মহিলাদের মসজিদ ব্যান্ড। হযরতে উমরে ফারুকের জামানা থেকে নিয়ে 1300-1400 বছর পর্যন্ত মহিলাদের মসজিদ যাওয়া ব্যান। ইদানিং কিছু গাঁজাখোর বেরিয়েছে 100-150 বছর থেকে, আর বলছে নিয়ে যা মসজিদে। মানে এতদিন যে 1200-1300 বছর বুঝলেন সাহাবা, হযরতে উমরে ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি, লক্ষ লক্ষ সাহাবা, ইনারা কি নবীর হাদিস বুঝতেন না? এই জোরে বলেন, নবীর হাদিস বুঝতেন না? ইনাদের চাইতে বেশি বুঝে। ইনারা নিজের স্ত্রীকে যেতে দেননি, নিজের মেয়েকে যেতে দেননি, গ্রামের মহিলারাকে যেতে দেননি। আল্লাহর নবীর মসজিদ ব্যান করে দিয়েছেন। আপনার আমার মসজিদের কি হাইসিয়ত আছে, কি অবকাত রাখে? সমস্ত সাহাবা যেই ফয়সালাটা নিয়েছেন, ওই ফয়সালাই আপনাকে মানতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। এই হাদিস উমরে ফারুক চাইতে বেশি পৃথিবীর কেউ বুঝতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আছে কোন মায়ের লাল যে উমর ফারুক চাইতে বেশি নবীর হাদিস বুঝে? আছে কোন বাপের বেটা হযরতে আলীর চাইতে বেশি হাদিস বুঝে? আছে কোন মায়ের লাল উসমান গনি চাইতে হাদিস বুঝে? আরে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই আলীর চাইতে হাদিস আজকের আহলে হাদিস মুন্সি বেশি বুঝে গেল? উমর ফারুক চাইতে বেশি বুঝে গেল? আজকে নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে আহলে হাদিসদের ইমাম লিখেছে, কি লিখেছে? উমর ফারুকের ফয়সালা মানা যাবে না, উমর ফারুকের ফয়সালা মানা যাবে না। কিন্তু আমার নবী কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহর নবী বলছেন, আমার তরিকা সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক নবীর খলিফা কি খলিফা না? জোরে বলেন। হযরতে উমর ফারুক নবীর খলিফা কি খলিফা না? দ্বিতীয় নাম্বার খলিফা। ইনাদের ফয়সালা মানতে আমার নবী বলেছেন। তাই বেরাদর ইসলাম, নবীর তিনজন খলিফা মেনেছেন, হাজার লক্ষ লক্ষ সাহাবা মেনেছেন, তাবিঈন মেনেছেন, তাবিঈন মেনেছেন। ইমাম বুখারী, মুসলিম, নাসাই, ইনাদের সব জামানাতে মহিলাদের মসজিদ ব্যান্ড ছিল। আজকে যারা চালু করছে, মানেই সমাজে ফিতনা সৃষ্টি করছে, ইসলামকে দুর্বল করছে। তার কারণে ইহুদি, নাসারা, আরএসএস, ভাগবা আতঙ্কবাদীরা মুসলমানদের উপর আস্তে আস্তে চেপে বসছে। আর এরাই মানুষকে শোধাচ্ছে কি জানেন? যে আমরা সহি আকীদার লোক, যে সাহাবার তরিকা মাননা, ফয়সালা মাননা, ও তো মুসলমানই না, তো সহি আকীদার নিয়ে কি করব? আর একটি কথা হচ্ছে মহিলাদের জামাত। দেখেন, মহিলাদের জামাত নাই। এমন খবর এসেছে কিছু জায়গা থেকে যে মহিলা ইমাম হচ্ছে আর মহিলাই নামাজ পড়াচ্ছে, মুক্তাদি হচ্ছে। তাহলে আপনাদের হুজুরের পিছনে নামাজ পড়েন বলে ইক্তাদাই তো বেহাজাল ইমাম, তাহলে মেয়ের পিছনে নামাজ পড়বেন তো কি বলবেন? ইমাম মানে সর্দার। আমার নবী বলছেন, যে কম